Welcome to Dhoni में another travel video. North Sikkim Mountain Calling. তো আমরা সন্ধেবেলা ধর্মতলায় যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য নর্থ সিকিম। তো আমরা গাড়ি করে ধর্মতলা বাস স্টপেজে পৌঁছে গেছি। গ্রিন লাইনের বিশাল বড় ভলভো স্লিপার ক্লাস বাস আমরা বুক করেছি। লাগেজ রেখে সোজা বাসের ভেতর এদিক ওদিক দেখে নিজেদের সিট খোঁজা চলছে। সুন্দর একটা লাক্সারিয়াস বাস, স্লিপার ক্লাস, আপার অ্যান্ড লোয়ার, এবং আমরা লোয়ারটা নিয়েছিলাম। খুবই আরামদায়ক, সুন্দর এরকম পর্দা দেওয়া ছোট ছোট কেবিনের মতো। বাসে মজা করতে করতে কখন যে সকালে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। বাসের জার্নি খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আমরা সকালবেলা আমাদের গ্রিন লাইন বাস ছেড়ে দিয়ে চলে গেল আমাদের শিলিগুড়ি স্টপে। সেখান থেকে আমরা যে ট্রাভেল এজেন্সি বুক করেছি সেখান থেকে গাড়ি পাঠিয়েছিল। তো গাড়ি করে আমরা শিলিগুড়ি থেকে এখন গ্যাংটকে যাচ্ছি। আমাদের নর্থ সিকিম ট্যুর শুরু করলাম। শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা, আশেপাশে পাহাড় দেখতে দেখতে মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্টের পর আমরা আবার যাত্রা শুরু করব। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে 5-5.5 ঘন্টার মতন সময় লেগেছিল। সুন্দর টানেল, আঁকা বাঁকা পথ, নিচে বয়ে যাচ্ছে কুলকুল করে তিস্তা নদী, আর পাহাড়িয়া ঠান্ডা হাওয়া। পৌঁছে গেছি আমরা গ্যাংটকে। আমাদের বাজরা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল গাড়ি। সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের মতন ছিল আমাদের হোটেল। আমাদের হোটেল কাইকাই সো। খুব সুন্দর একটি হোটেল। এদের আতিথেয়তা এবং ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার রুম প্রত্যেকটা এ ক্লাস। এটা আমাদের আজকের 1 নাইট রুম, কারণ আমরা আজকে রাতেই আবার কাল রাতেই চলে যাব অন্য জায়গায়। তো এসে ফ্রেশ হয়ে মোটামুটি দুপুরেই আমরা ঢুকেছি গ্যাংটক। তো লাঞ্চ সেরে নিলাম। তারপরে যে গুরুদ্বারার সামনে আমাদের হোটেলটা ছিল। বিকালে একটু বেরোলাম গ্যাংটক রোপওয়ে রাইডে। আমার গ্যাংটকে এসে প্রথম রোপওয়ে রাইড চড়া। আমার এবং আমার ছেলে ভীষণ প্রথমে ভয় পাচ্ছিল, বাট পরে খুব এক্সাইটেড। দেখো মুখখানা। এই যে গ্যাংটক শহর, কি সুন্দর! এক পাহাড় থেকে অন্য পাহাড় আমরা নিমেষের মধ্যে চলে যাচ্ছি। সাথে এরকম অভাবনীয় সুন্দর একটি গ্যাংটক শহরকে ওপর থেকে দেখার মজাই আলাদা। পাহাড়ে করে ছোট ছোট বাড়িঘর, ঠিক যেন স্বপ্নে আঁকার মতো। গ্যাংটকে এসে এই দিনটা আমরা রোপওয়ে রাইড করে তারপর আমরা চলে গেছিলাম এমজি মার্কে। আজকে আমাদের এইখানে গ্যাংটকে নাইট স্টে হবে। এমজি মার্কে ঘুরলাম, আইসক্রিম খেলাম, খুব মজা করলাম। বিশাল বড় একটা মার্কেট, গ্যাংটক স্পেশাল। একটু চা হলো, তারপর সকালে আবার বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে লোকাল ট্যাক্সি করে আমাদের যেতে হয়েছিল একটি বাস স্ট্যান্ডে। এখানে আমাদের ট্রাভেলারের একটি গ্রুপ, ভীষণ মিষ্টি দুটো বোন এবং তাদের পরিবার নিয়ে আমরা এখন লাচুংয়ের দিকে যাচ্ছি। কত ব্রিজ, কত নদী, কত পাহাড়। এরপর যাবার পথে আমরা দেখে নিলাম 7 সিস্টার ওয়াটারফলস। এখন একটাই দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে নাকি এরকম 7টি দেখা যায়। তারপর আমরা আবার প্রকৃতির ওপর দিয়ে গাড়ি ছুটিয়ে পাহাড়ের কোল বেয়ে
ছোট ছোট গ্রামগুলোকে পেছনে ফেলে এগিয়ে চললাম। রাস্তায় কিছু বন্ধুদের সাথে দেখা। একটি লাঞ্চ ব্রেকে একটি জায়গায় এসেছিলাম লাঞ্চ করতে। এখানকার পরিবেশ ভীষণ সুন্দর, সাথেই মিষ্টি বন্ধুগুলো। নিজেরা লাঞ্চ করে আমার ছেলে আবার এদের লাঞ্চের একটু ব্যবস্থা করে দিল আর কি। ভীষণ কুকুর প্রেমী আমার ছেলে। আমিও। এই সেই ব্রিজ যা ভয়াবহ সিকিম বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল। এখনও রাস্তাঘাট দেখলেই বোঝা যায় 2 বছর আগে যে ভয়াবহ যে বন্যাটি হয়েছিল তার যে এখনও নর্থ সিকিমের কোনায় কোনায় লেগে। রাস্তায় রাস্তায় ল্যান্ডস্লাইড, বিভিন্ন গাছ ধ্বংস, রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। সমানে রাস্তা সারাই চলছে। এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কঠিন, ভয়ানক এবং প্রকৃতির আলাদা এক সুন্দর। এই যে এখানটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, মাঝখানে একটি চা খেয়ে নিয়ে আমরা প্রকৃতির অপূর্ব সুন্দর উপভোগ করতে করতে এবং পাহাড়ি ম্যাগি খেয়ে আমরা আবার চললাম আমাদের গন্তব্যে। একটু অন্ধকার করে এসছে। আমরা লাচেন হোটেলে পৌঁছে গেছি। পুরো স্নোফল হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে সকালটা আবার শুরু করলাম সকাল 6টা থেকে। আমাদের গাড়ি আবার চলেছে। আজকে আমরা গুরুদম্বার লেক এবং কালাপাত্থারের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তাঘাট দেখলে এখনো বোঝা যায় ভীষণ কঠিন রাস্তা, ভয়ানক সব রাস্তা। এখনো 2 বছর হয়ে গেল ওই বন্যাটির, কিন্তু সিকিম এখনো সেই রূপ তার ফিরে পায়নি। একটি ঝর্ণা নামতে নামতে বরফ হয়ে গেছে। রাস্তাঘাট খুবই কঠিন, তবে ভয় লাগলেও রাস্তাগুলো আঁকাপাকা পথ, পাহাড়ের কোল বেয়ে যেতে বেশ ভালোই লাগছিল। রাস্তাঘাট এখনো সারাই চলছে। যে ভয়াবহ বন্যাটি হয়েছিল তার জের এখনো রয়ে গেছে সিকিমে। এত ল্যান্ডস্লাইড, এত রাস্তা, বাজে রাস্তা দেখেছি আমরা, ভয়ানক রাস্তা সেসব। তো সেসব ফেলে আমরা এবার বরফের সাম্রাজ্যে প্রবেশ করলাম। স্নো মাউন্টেন, যেটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। একটি পাহাড়ের আলাদা নেশা আছে। এটি একটি আর্মি ব্যারিকেড। এরকম বরফের মধ্যে আর্মিরা কীরকম আমাদের দেশকে রক্ষা করার জন্য পাহারা দিয়ে যাচ্ছে, লড়ে যাচ্ছে। আই স্যালিউট টু দেম। এখন মাইনাসে টেম্পারেচার। আমরা অনেকটাই উচ্চতায় উঠে এসেছি। রাস্তার দুধারে এরকম বরফ জমে রয়েছে। একটি ব্রিজ, এবং আর্মিরা সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছে। তো আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। এখানে আর্মি দ্বারাই পরিচালিত। তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আরও পথ এগিয়ে চললাম। এবার পারমিট করালাম আর্মিদের থেকে। সেখান থেকে কালাপাত্থার যাচ্ছি। কালাপাত্থার ওন কস্ট, আলাদা করে ড্রাইভারকে টাকা দিতে হয়। এটা ট্যুর ট্রাভেলারের প্যাকেজে ইনক্লুড থাকে না। তো এসেছি যখন দেখেই যাব, তাই আমরা আলাদা টাকা দিয়ে ড্রাইভারকে এবং পারমিট করি আমরা কালাপাত্থার রেঞ্জে প্রবেশ করলাম। এত স্নোফল হয়েছে, রাস্তায় এত বরফ পড়ে আছে যে গাড়ির চাকা স্কিড করছে। সুতরাং ড্রাইভার দাদা বলল বেশি দূর যাওয়া যাবে না। তাই কালাপাত্থারের রেঞ্জ স্টার্ট হওয়া অবধি আমরা একটু হাইট উঠেছিলাম। সেখানে একটুখানি একটা জায়গায় থামিয়ে আমাদের একটু সময় কাটাতে দিলেন আমাদের ড্রাইভার দাদা। এই যে আমাদের গ্যাং ব্যাং।
আমার ছেলে বরফ দেখে খুব মজা করছে। কালাপাথর রেঞ্জ ভীষণ সুন্দর। এখানে অতি উচ্চতার জন্য একটু অক্সিজেনের কষ্ট হচ্ছিল, যদিও অক্সিজেনের সিলিন্ডার ছিল তবুও বেশিক্ষণ আমরা স্টে করিনি। একটি নদী আস্তে আস্তে কেরম শুকিয়ে গেছে। আমার ছেলেকে দেখে কে, বরফ খেলা। গুরুদম্বা লেকের জন্য যাচ্ছিলাম, বাট আর্মিরা সেদিন পারমিশন দেয়নি, তাই আফসোস গুরুদম্বা লেকটা দেখা হলো না। তো নিচেই কিছুটা মজা করে এবং আবার পাথরে ল্যান্ডস্লাইড হয়েছিল, আমাদের গাড়ি কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর আমরা এবার আমাদের পরবর্তী গন্তব্য লাচেনে যাব। আজকের মতন এখানেই গুড নাইট। সকালবেলা উঠে দেখি এই অপরূপ সুন্দর আমাদের হোটেল থেকে দেখা যায়। কাল রাতে যখন ঢুকেছিলাম বৃষ্টি পড়ছিল, অন্ধকারে কিছুই দেখতে পাইনি, এবং এখানে সন্ধ্যেবেলা কারেন্টও ছিল না আমরা যখন ঢুকি হোটেলে, তাই কিছু ভিডিও করা হয়নি। এই আমাদের হোটেল থেকে ভিউ। তো ডে 4 সকাল হলো। সকাল থেকে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা আজকে আবার বেরিয়ে পড়লাম। পাহাড়ের রাস্তাগুলো খুবই হ্যারিকেন ট্যুর টাইপের হয়, লাগেজ এক জায়গায় রেখে শুধু ঘুরে বেড়ানো। আমাদের রাস্তা আবার চলেছে নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। আজ যাচ্ছি আমরা ইয়ামথাং ভ্যালি। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো এখনো ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে রাস্তাঘাটে। পৌঁছে গেছি আমরা ইয়ামথাং ভ্যালি। ভীষণ সুন্দর, পুরো পাহাড় যেন সাদা বরফের চাদরে মোড়া। নিচে লোকাল কিছু লোকজন চা ম্যাগি এসব বিক্রি করতে শুরু করে দিয়েছে, এবং এইখানে আমরা একটু 1 ঘন্টা মতন সময় পেয়ে ভিডিও শ্যুট, রিল, ছবি তুলে ভীষণ মজা করেছি এই সময়টা আমরা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য, তার সাথে এই দুটো আমার ছোট ছোট হনুমান দুটো। আমরা স্নোম্যান বানিয়েছি, একটু ডান্স, একটু ফটোশ্যুট, একটু রিল, একটু মজা সমস্ত করেছি। আইসক্রিম গোলা বানিয়েছি, একটু বরফ নিয়ে খেলা। তারপর সেই পথ ধরা আবার। পাহাড়ের এই অপরূপ রূপ সৌন্দর্য যেন টানে বারবার। চারিদিক শুধু বরফে মোড়া সুন্দর সাদা পাহাড়। যাওয়ার পথে একটি ফলস ছিল, অমিতাভ বচ্চন ওয়াটার ফলস। জানি না অনেকটা হাইট বলে হয়তো এই নামকরণটা, কিন্তু খুবই সুন্দর ওয়াটার ফলসটা। এবার আমরা আবার আজকে গ্যাংটকে রিটার্ন করব। এটা আজকে আমাদের গ্যাংটকের হোটেল সেম কাইকাইসো। পরের দিন আবার বেরিয়ে পড়েছি ডে 5 নাথুলা। আজ আমরা পৌঁছে গেছি নাথুলাতে। নাথুলা এই দিন প্রচণ্ড বরফ পড়ছিল, কুয়াশাচ্ছন্ন ফগি ওয়েদার, আর খুব কষ্ট হচ্ছিল সেই দিন। এটা আমার খুব কাছের একটি গ্রুপ। এই ট্যুর ট্রাভেলের সাথে এসেই এই গ্রুপটিকে পেয়েছি। গ্রুপ বলে বলবো না, একটি পরিবার হয়ে গেছি আমরা। তারপর আমরা চলে গেছি নিউ বাবা মন্দির। ওখানে যে সময় আমরা গেছি সে সময় বাবার আরতি চলছিল। বাবা হরভজন সিং আর্মি অফিসার, ওনার মূর্তিকেই ভগবান হিসাবে পুজো করা হয়। এটি ওল্ড বাবা মন্দির। কথিত আছে উনি এখনো নাকি বর্ডারে পাহারা দিচ্ছেন। আমরা ওল্ড বাবা মন্দিরে উঠলাম, কাপড়গুলো পর্যন্ত বরফে ঢেকে গেছে। এটি আমাদের সেই
পরিচিত প্রিয় গ্রুপটি, যারা সত্যি আমাদের এই ট্রিপটাকে স্মরণীয় করে তুলেছে। আমরা যে নতুন চিনেছি তা মনেই হয় না, মনে হয় কত কালের চেনা, দুটো বোন, দিদি, দাদা, ভাই সব মিলিয়ে। তারপর ছাঙ্গুলোক দেখে আমরা আবার রাতে গ্যাংটকে ফিরে এলাম। ইভিনিং পকোড়া মুড়ি আমাদের হোটেলে আয়োজন করা হয়েছিল, ভীষণ সুন্দর কেটেছে সন্ধেটা। এইটা আমার সেই গ্রুপ, খুব কাছের একটি গ্রুপ। পরের দিন ঘুমিয়ে সকালে উঠলাম ডে 6, ব্রেকফাস্ট করে আজ আমরা ফিরে যাব শিলিগুড়ি গ্যাংটক থেকে। এই সফরটাকে গুড বাই করে আমরা চলে এলাম শিলিগুড়ি থেকে এনজেপি। সেখানে বন্দে ভারত আমাদের জন্য ওয়েট করছিল। বন্দে ভারত সফর খুবই সুন্দর ছিল। ইভিনিং চা খেতে খেতে এবং সমস্ত সৌন্দর্যকে নিজের মনে রেখে, মন খারাপ তো একটা ছিলই, পাহাড় থেকে ফেরা অত সহজ নয়, তবু পাহাড়ের এই সুন্দর স্মৃতিগুলো মনে রেখে বাড়ি ফেরার পালা। একরাশ মন খারাপ এবং অনেকটা সুন্দর অনুভূতি নিয়ে বাড়ি ফিরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই নর্থ